প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায় নগদান বই। এই নগদান বইয়ে কোনগুলো কন্টাইনটি বা বিপরীত দাখিলা সেই বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। কিছু কিছু লেনদেন আছে যেগুলো পরস্পর বিপরীতভাবে লিপিবদ্ধ করতে হয়, যেমন ডেবিট দিকে ব্যাংক কলামে এবং ক্রেডিট দিকের ক্যাশ কলামে, আবার ডেবিট দিকের ক্যাশ কলামে এবং ক্রেডিট দিকের ব্যাংক কলামে। এরকম লেনদেনকে কন্টাইনটি বা বিপরীত দাখিলা বলে। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হিসাব খোলা হলো। ব্যবসায় থেকে বা ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, ব্যাংক জমা অতিরিক্ত পরিশোধ করলে, হিসাব কাল শেষে নগদ উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলে, হিসাব কাল শেষে ব্যাংক উদ্বৃত্তের আংশিক বা সম্পূর্ণ অংশ ব্যাংক থেকে উত্তোলন করলে এই ধরনের লেনদেন কন্টাইনটি বা বিপরীত দাখিলা হয়। অর্থাৎ জাবেদা করলে নগদান হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অথবা ব্যাংক হিসাবই ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এই ধরনের লেনদেনগুলোই হচ্ছে কন্টা বা বিপরীত দাখিলা। জেনে রাখা দরকার, সাধারণত যে সকল প্রতিষ্ঠান 2 ঘোড়া ও 3 ঘোড়া সংরক্ষণ করে তারা নগদ ও ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করে না। তাই কন্টাইনটির ক্ষেত্রে বিবরণের কলামে সি বা ক শব্দটি বা ক অক্ষরটি উল্লেখ করতে হয়, যা দিয়ে বোঝানো হয় কন্টাইনটির নগদান বা ব্যাংক হিসাবের খতিয়ান স্থানান্তর করতে হবে না। কন্টাইনটি বা বিপরীত দাখিলা 2 ঘোড়া বা 3 ঘোড়া দাখিলার প্রভাব নগদান বইতে একই রকম হয়। অর্থাৎ যেটা আমরা কন্টাইনটি বা বিপরীত দাখিলা হিসাবে চিহ্নিত করলাম, সেই এন্ট্রিগুলো 2 ঘোড়া এবং 3 ঘোড়া নগদানে একই রকমের কাজ হয়। কন্টাইনটি নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না, তা ইতিপূর্বেই আমরা শিখে রেখেছি। কারণ এদের দ্বারা ব্যবসায়ে মোট তারল্যর পরিমাণ অপরিবর্তিত থাকবে। তাই কন্টাইনটি যেগুলো আমরা চিহ্নিত করে রাখলাম, এই এন্ট্রিগুলো আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় লিখব না।